আমার যখন প্রায় 3.5 বছর বয়স তখন মা একটা ছোট এসএসকে স্কুলে জব পায়। স্বাভাবিকভাবে আমার যখন জ্ঞান পড়ে তখন মাকে আমি টাইমলি বাড়িতে দেখতে পাই না। আর বাবা তো তখন অক্লান্ত পরিশ্রম করতেন, কোনো হাট মিস করতেন না, হাট খাটতেন। আমরা 5 বোনকে মানুষ করা, টাকা উপার্জন করা, মানে একটা সন্তানের বেড়ে ওঠার জন্য যে মা বাবার সংস্পর্শে থাকা আমি কিন্তু স্বাভাবিকভাবে পাইনি। আর একটা পরিবেশ দরকার, মা বাবা দাদু ঠাম্মার পরিবেশ, কাকু কাকাইয়ের পরিবেশ, সেটা যেহেতু আমি পাইনি, আমি চাই না আমার সন্তান যেন সেই সব থেকে বঞ্চিত হয়। তাকে তার দাদু ঠাম্মা কাকু কাকাই এই সব সম্পর্কে আমি তাকে কখনো বঞ্চিত করব না, এবং ও যেন তার সেই সম্পর্কগুলোর স্নেহ ভালোবাসা সব কিছুই পায়। আর যেহেতু ছোটোবেলা থেকে আমি তেমন ভালোবাসার বা এই সব জিনিসগুলো পাইনি, তাই এখন বড় হয়ে যদি কারোর একটু ভালোবাসা পাই না, মানে তার প্রতি যেন জীবন একদম দিয়ে দেবো। তো যাই হোক, তোমাদেরকে অনেক কথা বলে ফেলাম। আগে জিজ্ঞাসা করি তোমাদের দিকে গরমটা কেমন পড়েছে। আমাদের তো পুরো একদম বিভৎস অবস্থা। সকাল সকাল আমরা বাজার চলে গেছিলাম। আজকে যেহেতু রবিবার হাট মানে আমাদের এদিকে একদম কি বলবো, ভিড় ভাট্টায় একদম ভর্তি। যেহেতু সকালে মর্নিং ওয়ার্কে গেছিলাম, তারপর ফেরার পথে ভাবলাম কি যে একদম সকাল সকাল বাজারগুলো করে নিই। আর সকালের বাজারে না একটা টাটকা ভাবটা থাকে, দুপুরের দিকে না ওটা গন্ধ হয়ে যায়, তো বাজার করতে গেছিলাম। আর যেহেতু ভীষণ গরম পড়ে গেছে, তাই এই কাজগুলো কিন্তু আমি আর মানে ফেলে রাখতে পারছি না। যে মাছ কাটা বলো, চিকেন ধুয়ে রাখা, পরিষ্কার করা, আগে আপাতত এগুলো গোছগাছ করে ফ্রিজে ঢুকিয়ে দিলে আমি অন্তত একটু শান্তি পাবো। তো যাই হোক, আজকে কিন্তু বরফি ভীষণ খুশি, কারণ তার কাকাইয়ের বিয়ে পরশুদিন, তাই সে আজকে তার কাকাইকে তার বাড়িতে খেতে ডেকেছে। তার কাকাই বাড়িতে এসছে, ওই জন্য তার কাকাইয়ের সঙ্গে সেও আজকে খাবে। তো যাই হোক, আমার মাছ কাটাকুটি হয়ে গেল, তারপরে ধোয়াধুয়ি পরিষ্কার করার পর আর সকালে যে মর্নিং ওয়ার্কে গেছিলাম, একটা বেশ বড় একটা একদম পুরো পরিষ্কার করা একটা আগ এনেছি। আর যেহেতু কাঁচা হলুদটা এনেছিলাম বাজার থেকে, কাঁচা হলুদটা আমি মানে আমার বড়বাবু যখন যাই বাজারে ওগুলো শেষ হয়ে যায়, তাই আমি মানে দেখতে পেলাম যখন নিয়ে চলে এসেছি। খালি পেটে খাওয়াটা অন্তত বেশ ভালো, কৃমিনাশক হবে। তারপর সবজিগুলো মাছ মাংসগুলো আমি সব ধুয়ে নিলাম, ধুয়ে এবার একটা একটা করে ফ্রিজে ঢুকাবো। তো সবগুলো আগে পরিষ্কার না করলে বরফি প্রত্যেকটা জিনিস মুখে দেয়, আমার তো একটা ভয় থাকে হাইজিন ব্যাপার। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আর তার আগে তোমাদেরকে একটু মেনুগুলো বলে দিই। আর কমই মেনু করেছি, গরমে রান্না করতে পারবো না। মাছের একটু টক দই মানে টক ঝাল মতো একটু থাকবে, চিকেন থাকবে, মুড়ি ঘন্ট থাকবে, অবশ্য তোমাদেরকে আমি দেখাবো। তার আগে কি করেছি দেখো বরফি সোনা, ওই যে তার বাবার রক্তদান শিবিরে একটা পেয়েছিল চেয়ার, ওর খোপের মধ্যে তার বাবার আর তার মার একটা বিয়ের অ্যালবামটা, আর আমার কিছু অবস্থা থাকলো না, মানে সবটা জেঁকে ঝুঁকে সেই মানে যা হবে ওই চেয়ারের খোপে সে ঢুকাবে। তো যাই হোক, তোমাদের আমি এর অনেক আগেও বলেছি যে আমি সত্যি কথা বলতে কি ওই মিক্সিরে আমি বাটাটাকে প্রেফার করি না। আগে করতাম, কিন্তু বরফি হওয়ার পর থেকে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই মিক্সিতে, সব ছিটকে ছুটকে একাকার হয়ে গেছিলো, মানে সে পুরো মানে বাঁচতে পুরো থেকে গেছি, চোখে টোকে ছিটায়নি, এটাই ভাগ্য ভালো। তো আমার সিলটাই আমার একদম বেটার জিনিস। তো যাই হোক, দেখো আমার কাজের থেকে বরফি আমার কাজে কতটা হেল্প করছে, দেখো সুন্দর নুন হলুদ মিশিয়ে দিচ্ছে। আর তোমাদেরকে প্লেসটা দেখালাম, কতটুকু জায়গার মধ্যে আমি কাজ মেনটেন করি তোমরা ভাবো। আর আখটা যে এনেছিলাম, বরফি তার বাবা আর বরফির মাম্মাম মিলে খাচ্ছে। আমি তার পাপাকে বলছি যে আখের গোড়ার দিকটা মিষ্টি থাকে, আগার দিকটা জলসা থাকে, কিন্তু এই আখটা হচ্ছে পুরো ব্যতিক্রম, একদম উল্টো, আগার দিকে ভীষণ মিষ্টি একদম। তো যাই হোক, আমার মাংস কষানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি এতটাই রোদ গরম, তাই আমি পুরো 9টা থেকে রান্না শুরু করেছি। আমি বলছি না, আমার টার্গেট দেখতে পাচ্ছ তো এখন 12টা বাজতে যায়। আমার ঘরটার অবস্থা বরফি কি করেছে দেখো। তো যাই হোক, গরমেও না ও কোথাও না গিয়ে ঘরের মধ্যে ও যে বসে আছে এটাও অনেক। তো আমি ফ্রাইড রাইস যে করবো তার চালটা রেখেছি, এর মধ্যে বরফির পায়ে খাঁচকা লেগে গেছে, ওর পায়ে একটু বরফ ঘষতে হচ্ছে, একদমই হাঁটতে পারছিল না, একদম নয়। তো 12:30 হয়ে গেছে অলরেডি। আর আমার 9টা থেকে রান্না শুরু হয়েছিল। কী রান্না হয়েছে দেখে নাও। আলু কুঁদরি একটু পোস্ত দিয়ে ভেজেছি, মুড়ি ঘন্ট, চিকেন, একটু দই কাতলা করেছি, ফ্রাইড রাইস, তারপর বড়ি ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, চাটনি তো আছেই, দই মিষ্টি পাঁপড়। যাই হোক, একটা ঘরোয়া রান্নাতে যা যা থাকে তো তাই করেছি। আর এদিকে আমি ঘরটা কিছুটা গুছিয়ে নিয়েছি, দেখো খাট টাট ঘরগুলো গুছিয়ে নিয়েছি। ততক্ষণে বরফি তার কাকাইয়ের সঙ্গে একটু খেলছিল। এবার সে পুরো ধর পাকড়াও করে কাকাইকে দাদাই মানে তার দাদুকে সবাইকে ডেকে এনেছে,
ব্যাস এবার বলছে তোমরা বসো, আর তার দাদুর পাতে বসে কি করছে দেখো, সব খেয়ে নিচ্ছে। তো ও ভীষণ খুশি, তার দাদু ঠাম্মা কাকাই সবাই এসে খেয়েছে, তার তো ভীষণ খুশি, সে ভীষণ মজা পেয়েছে। আর ও সত্যি কথা বলি কি একা একা নিজেই খেয়েছে, দারুণ একটা দুপুর কাটলো, বিশেষ করে বরফির। চলো টাটা।